বড়দিন বা ক্রিসমাসের সময় আমরা এইরকম ফুড প্লাম কেক সবাই খেয়ে থাকি। তো বাইরে বা দোকান থেকে কিনতে হলে হয়তো অনেকটাই টাকা দিতে হবে, কিন্তু তার থেকে কম প্রাইসে আপনারা বাড়িতে কোনো কেক মোল্ড বা ওভেন ছাড়াই গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারবেন নরম স্পঞ্জি ফুড প্লাম কেক। নমস্কার, বঙ্গরাধুনী 2.0-তে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল নরম স্পঞ্জি ফুড প্লাম কেক। তাহলে ফুড প্লাম কেক বানানোর জন্য সবার প্রথমে আমি বাটিতে নিয়ে নিচ্ছি কিশমিশ, আর তারপর তাতে দিয়ে দিচ্ছি সামান্য টুটি ফুটি। এবার ড্রাই ফ্রুটগুলো আমরা অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রাখছি। আপনাদের হাতে সময় থাকলে এটা 24 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন, আর হাতে কম সময় থাকলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে অবশ্যই রাখতে হবে। এবার কিছু ড্রাই ফ্রুট আমি চপ করে নেব, যেমন এখানে নিয়েছি সামান্য কাজু আর অল্প পরিমাণে কাঠবাদাম। আর চপ করার সময় আপনাদের মনে রাখতে হবে যে চপটা যেন ফাইন না হয়, একটু রাফলি চপ করলেই হবে। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ। এবার তাতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সাদা তেল। এই সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা ঘরে থাকা সাদা ফ্রেশ তেলই ব্যবহার করবেন। আর ভালো করে মেশানো হয়ে গেলে এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। আচ্ছা, এবার এখানে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণে ময়দা, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ আর খুব সামান্য নুন। ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। আর ভালো মতন মেশানো হয়ে গেলে আমাদের যে ভেজানো ড্রাই ফ্রুট ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে কেটে রাখা ড্রাই নাটসগুলো। এবার এই সব কিছুকে একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে সাইডে রেখে আমরা ক্যারামেল বানিয়ে নেব। তাহলে ক্যারামেল বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করলে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিটের মধ্যে এটা ক্যারামেল হয়ে যাবে। আর যখন ধোঁয়া উঠে এটা মেল্ট হতে থাকবে, তখন এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিতে হবে জল। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আর ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমাদের যে কেকের মিক্সচারটা ছিল সেটার মধ্যে এই পুরো ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। এবার এই মিক্সচারটা ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কত সুন্দর কালার চলে এসেছে। মিক্সচারটা এখনও একটু পাতলা আছে। 10 থেকে 15 মিনিট পর আপনাদের এটা রেখে দিতে হবে। যেহেতু আমি এটা গ্যাসের চুলায় বেক করব, তাই পাত্রগুলো আগে থেকে প্রিহিট করে নেব। আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে সিদ্ধটা বন্ধ করে দেব। ততক্ষণে এদিকে আমি 2টো অ্যালুমিনিয়াম কেক ফয়েল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আর এতক্ষণে আমাদের
কেক মিক্সচারটা রেডি হয়ে গেছে। এবার বেক করার আগে এখানে দিতে হবে হাফ চামচ বেকিং পাউডার, আর তার থেকেও হাফ দিয়ে দেব বেকিং সোডা, 1 চামচ দেব ভিনিগার। এবার ভালো করে মিশিয়ে নিয়ে অ্যালুমিনিয়াম কেক ফয়েলে দিয়ে দিতে হবে। তারপর এইভাবে একটু অ্যাডজাস্ট করে নেব, আর ভিতরে যে এয়ারটা থাকে সেটা বের হয়ে যাবে। তারপর প্রিহিট করে নেওয়া পাত্রগুলোর মধ্যে কেক ফয়েলটা দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 55 মিনিট থেকে 1 ঘন্টা বেক করে নেব। 40 মিনিট পর দেখুন কেকটা খুব সুন্দর ফুলছে। এবার আমি কেকটা গার্নিশ করে নেব। ওপর থেকে ঠিক এইভাবে কিছু ড্রাই ফ্রুট নাটস দিয়ে সাজিয়ে নেব। তারপর ওপর থেকে একটু বাটার ব্রাশ করে আবারও বেক করতে দিয়ে দেব। তাহলে 1 ঘন্টা পর আমি ঢাকা খুলে একটা টুথপিক দিয়ে চেক করে নেব ঠিক মতো বেক হয়েছে কিনা। যখন এর মধ্যে মিক্সারটা লেগে নেই তাহলে আমাদের বুঝতে হবে কেকটা ঠিকঠাক বেক হয়েছে। 30 মিনিট পর কেকটা আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কেকটা কত সুন্দর আমাদের বেক হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাজির হব আবারও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।